কমল, আমি জানি না এটা তোমার কাছে পৌঁছাবে কিনা। আমি এটাও জানি না তুমি যখন এটা দেখবে তখন আমি বেঁচে থাকবো কিনা। কোথায় গেল? খুঁজে দেখ, যেন পালাতে না পারে। কমল, এরা আমাকে রেপ করেছে। আমি সত্যি বলছি প্রীতি, এই রিপোর্ট আমাকে মিস ইন্ডিয়া বোর্ড থেকে দিয়েছে। আর তোমার বাবার মৃত্যুর খবরটা তোমার ফাইনাল র্যাম্প ওয়াকের আগে জানানো হয়েছিল। তখন 7:15 বেজেছিল, কিন্তু তোমার বাবার মৃত্যু হয়েছিল 8:45 সময়। ওনার অ্যাক্সিডেন্ট হয়েছিল আর ওনাকে মেরেছিল সিদ্ধার্থ। ও এসব করেছিল শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য। তোমার জায়গায় নয়নাকে মিস ইন্ডিয়া বানিয়ে নিজের ব্যবসার স্বার্থে ব্যবহার করছে। এই হলো এফআইআর আর পোস্টমর্টমের রিপোর্ট। আর এই ফাইলটাতে সিদ্ধার্থের সব অপরাধের প্রমাণ রয়েছে। ও তোমার বিশ্বাসের যোগ্য নয়। এনারা অক্ষরার মা বাবা, আপনাদের যা ডকুমেন্টস চাই সবই ফাইলেই আছে। অপসরা সবসময় রিসার্চের কথা বলতো। আমরা ভাবিনি যে ওর সাথে এটা ঘটবে। কাল সিএম এর মিটিং এ ঘোষণা করা হবে যে ইন্ডিয়াতে জেনেরিক ওষুধ আসবে না, এটাই অর্ডার হয়ে বেরোবে। আমি তার সব ডিটেইলস আপনাকে ফ্যাক্স করে দিয়েছি। না, সেটা হবে না। জেনারিক মেডিসিন ইন্ডিয়াতে আসবেই। প্রীতি, এই ফাইলটা রিপ্লেস করে দাও। একটু হেল্প করো। থ্যাংক ইউ। কোথায় গেল গাড়ির ছেলে? ধীরাজ, দাঁড়াও 1 মিনিট। বাবাকে প্রেস কনফারেন্সে নিয়ে যাও। মুখ্যমন্ত্রী এলে বলো আমি পৌঁছে যাব। এই ডিলটা হলে আমাদের অনেক লাভ হবে। হ্যাঁ, হ্যালো। আমাদের সন্দেহটা সঠিক হয়েছে। আব্বাস বলেছে ওরা অপসরাকে রেপ করে খুন করেছে আর নিজেদের জায়গায় অন্য 4 জনকে ফাঁসিয়ে দিয়েছে। ও ড্রাগের নেশায় আরো অনেক কিছুই বলে দেবে। আমাকে মেসেজটা দীপক পাঠিয়েছে। এখন ও ফোনও ধরছে না আর মেসেজের রিপ্লাইও করছে না। মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হয়েছে। আমি জানি আব্বাস এখন রামনগরে আছে, কিন্তু ওর এক্স্যাক্ট লোকেশন আমি পাচ্ছি না। আমরা একটা ছোট্ট প্ল্যান করছি। ইরফানকে সিদ্ধার্থের গলায় ফোন করে জিজ্ঞেস করব ওর ভাই কোথায়। তোমরা ততক্ষণ তোমাদের টিম নিয়ে রামনগর চলে এসো। যাই হয়ে যাক, আব্বাসকে ধরতেই হবে। কল আব্বাস। ওই ফোন এসে গেছে। কল ইরফান। আরে এই সময় আবার কে ফোন করছে? হ্যালো, কোথায় আছো? একটু পার্সোনাল কাজ করছিলাম স্যার। আব্বাস কোথায়?